আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুয়োর নাপাকি পাকিস্তানের একটা ভিডিও দেখলাম এখন। বর্বর নৃশংস হায়ানা পশু, বোধবুদ্ধিহীন পশুরাও এদেশে ভালো হয়। এদেরকে যারা সাপোর্ট করে তারা কোনো মানুষের বাচ্চা কিনা আমার সন্দেহ আছে। তারা গাঁজাখোর হতে পারে, তারা জন্মের ঠিক নেই এমন কিছু মানুষ হতে পারে। ভিডিওটি দেখে চোখে জল এসে যাওয়ার মতো। এই বর্বরতা একজন মানুষের উপর কেমনে চালাইতে পারে? একটা নিরীহ মেয়েকে হত্যা করে শাহজাহানের সামনে ট্রফির মতো করে ফেলে রেখে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং লোক প্রদর্শন করতেছে, যাতে করে অন্যরা ভয়ে কাশ্মীরে পাকিস্তানি হানাদার বাহিনীরা যে বর্বরতা, যে নৃশংসতা, যে পাখির মতো গুলি করে হত্যা করার মতো কর্মকাণ্ড চালাচ্ছে, এটা দেখে রাস্তায় আর কেউ নামতে না পারে। এই জানোয়ারের বাচ্চাগুলো পাকিস্তানি নাপাক বাহিনীদের যারা সমর্থন করে, এদেরকে যদি গলায় পা দিয়ে নাড়ি ভিড়ি বের করে দিতে পারতাম তাহলে মনে শান্তি হইতো। পুরো বিশ্ব নির্বাক, হতবিম্ব, মানবাধিকার সংস্থাগুলো নীরব। জাতিসংঘ নামে এক ওই গ্রামের ইউনিয়ন পরিষদের সে নগণ্য একটা প্রতিষ্ঠান রয়েছে, যারা শুধু মানবাধিকার করে একেবারে গলা ফাটিয়ে ফেলে। সেই সংগঠন এসব চোখে দেখে না। এই যে কাশ্মীরে একের পর এক গণহত্যা চালাচ্ছে, খাইবার পাখতুনখোয়া এবং বালুচে বছরের পর বছর, যুগের পর যুগ তারা এই বর্বরতা, এই নৃশংসতা চালাচ্ছে। সম্প্রতি তারা এই নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে 1971 বাংলাদেশ যেমন সহ্য করতে না পেরে হাতে অস্ত্র তুলে নিয়েছিল, ঠিক তারাও সেই ধরনের অস্ত্র তুলে নিয়েছে। চিন্তা করেন, আমি আরেকটা ভিডিওতে দেখলাম পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরে তারা তারা এমনি গুলি করে মানুষ তো হত্যা করেছে, এবং যে মানুষকে হত্যা করেছে তার পরিবারে যে তার বাচ্চা, তার সন্তান, তার স্ত্রীদের উপরেও নির্মম বর্বরতা চালাচ্ছে। এই নৃশংস, এই বর্বরতা, এই হীনতা, এই গণহত্যা, এই রক্ত পিপাসু জানোয়ারগুলো কবে যে আল্লাহ শিক্ষা দেবে আল্লাহই ভালো জানে। এই দেখেন, এই বর্বরদের নিয়ে কোনো মুমিন, মুসলমান, হুজুর, মাওলানা, মুফতি আওয়াজ তোলে না। ওরা শুধু ভারত হইলে ওগির পুট কিব্বের পর্যন্ত আপনার লাল হয়ে যায়। ওদের ধর্ম বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো তাহলে পাকিস্তানে চালানো এই বর্বরতা নিয়ে তারা মুখ খুলতো। আল্লাহ তাআলা এই বর্বরতার শেষ কবে যে দেখাবেন সেই দিনটা দেখার জন্য অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।